মাদকদ্রব্য ধ্বংস করার একটা প্রয়োজনীয়তা হচ্ছে, এর থেকে দুঃখজনক বিষয়গুলো আর হতেই পারে না যে আমাদের দেশে এত পরিমাণ মাদকদ্রব্য আসছে। আমাদের প্রতিটা বিজিবি ব্যাটালিয়ন তাদের দায়িত্ব পালনকালে সীমান্তে যারা মাদকদ্রব্য বহন করে এই ধরনের লোকদেরকে ধাওয়া করে আটকিয়ে তাদের কাছ থেকে যে পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে তার একটা অংশ বিশেষ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের যশোর রিজিয়নে 7টা ব্যাটালিয়ন আছে। এই 7টা ব্যাটালিয়নেই আমাদের বিজিবি সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সীমান্তে তাদের দায়িত্ব পালন করেন। সীমান্ত সুরক্ষা বিজিবি সদস্যদের মূল দায়িত্ব। এই কাজের পাশাপাশি চোরাচালান প্রতিহত কর্মকাণ্ডের অংশ হিসেবে এই মাদকদ্রব্যগুলি উদ্ধার হয়েছে। এই মাদকদ্রব্য যদি ভারত থেকে বাংলাদেশে না আসতো তবে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ ভবিষ্যতে যাতে মাদকদ্রব্য ভারত থেকে বাংলাদেশে না আসে সেই উদ্যোগটা গ্রহণ করাটা বেশি জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মাদকের এই ভয়াবহতা থেকে যুব সমাজ তথা দেশকে রক্ষা করতে হলে বিভিন্ন দেশ থেকে অবৈধ পন্থায় পাচারকৃত মাদক দ্রব্যের অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করতে হবে। কোন এক সংস্থা একার পক্ষে এর মোকাবেলা করা কিছুটা দুরূহ। আমাদেরকে সামগ্রিকভাবে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বিরোধীদের নিযুক্ত 18 থেকে 20 জন বিজিবি সদস্যের পক্ষে এই 4 থেকে 6 কিলোমিটার এলাকা নিশ্চিতভাবে পাহারা দেওয়া খুবই দুরূহ ব্যাপার। তা সত্ত্বেও অত্যন্ত ক্ষতিকর মাদকের প্রভাব থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা নিরলসভাবে অব্যাহত রয়েছে। মাদক বিরোধী অভিযানকে সফল করে তোলার জন্য আমাদের সকলকে জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আপনারা সকলে জানেন, মাদকদ্রব্য চোরাচালান এবং মাদকদ্রব্য ব্যবহার আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। মাদকের সাথে অপরাধ প্রবণতার সরাসরি সম্পর্কতা রয়েছে, ফলে সমাজে বেড়ে যাচ্ছে অশান্তি এবং অস্থিরতা। মানব সম্পদের একটি বড় অংশ আমাদের তরুণ সমাজ। মাদকের বড় গাছ থেকে তাদের বাঁচাতে মাদকমুক্ত অনুকূল পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব।